আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আজকে গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। এখানে 2 কেজি পরিমাণ গাজর নিয়েছি। দেখুন, এরপর এগুলোকে একটি কাটার দিয়ে কেটে এরকম সাইজের করেছি, কুচি কুচি করে। দেখুন এরকম হয়েছে। এরপর এই যে ছোট দিক বড় দিক আছে না কাটারের, ওই ছোট দিকটা দিয়ে করলে অনেকটা ভালো হয়। একটু কষ্ট হয় ঠিক আছে, কিন্তু ভালো হয়। লাড্ডুগুলো বানাতে ভালো হয়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে হালকা গরম যখন হয়ে যাবে ঘিটা, তারপর এখানে দিয়ে দেব দারচিনি, এলাচ আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে এগুলো নেড়ে চেড়ে যখন ফ্লেভারটা বের হবে তখন দিয়ে দেব গাজরগুলো। যখন আমি কেটেছি তখন উপরের ছালগুলো উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই কুচি করার পর আর ধোয়ার প্রয়োজন হয়নি। দিয়ে দিলাম গাজর, 1 চিমটি লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। দেখো আস্তে আস্তে কিন্তু পানি বের হচ্ছে। এরপর 2 কাপ পরিমাণ চিনি, এই কাপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি, সরি 2 কাপ না, আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 কাপ পরিমাণ কিশমিশ এগুলো আমি শুকিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করেছিলাম, ওখান থেকে দিয়ে দিয়েছি। দেখুন কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এরপর কিছু দারচিনি পাউডার ছড়িয়ে দেব যাতে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। এরপর নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। আর তেজপাতাগুলো, এলাচগুলো কিন্তু আমি তুলে নেব একটা একটা করে, না হলে তাতে পড়লে কিন্তু বিশ্রী লাগে খেতে। এরপর এর উপর দিয়ে আরও 1 চামচ পরিমাণ ঘি আমি ছড়িয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে ভালো করে এবং আঠালো আঠালো টাইপের হবে, তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এবারে 1 কাপ দুধ, গুঁড়ো দুধ, এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। আমি নিয়েছি এভরিডে। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা কোকোনাট পাউডার অথবা বাদামের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। যখন আঠালো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এরপর কিছু পরিমাণ ঘি আমি হাতে মেখে নেব। মেখে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব। যে কোনো শেপ দিতে পারেন, আপনারা আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি গোল গোল দিয়েছি এরকম, দেখুন।
ক্যামেরাটা উল্টো দিক থেকে ধরেছি, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি অসুবিধা হয় দেখতে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আর উপর দিকে আমি ডেকোরেট করেছি, আমার কাছে বাদামের পাউডার নেই, তাই গুঁড়ো দুধ দিয়ে আমি ডেকোরেট করেছি। আপনারা বাদাম পাউডার, সুইট বল বা নারকেলের পাউডার অ্যাড করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।